ডিমের দামে রেকর্ড। ডিমের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েকদিন ধরে ডিমের বাজারে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। এখন রাজধানীর খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম 165 টাকায় বিক্রি হচ্ছে, আর পাড়া মহল্লার মুদি দোকানে বিক্রি হচ্ছে 170 টাকা, যা কয়েকদিন আগে ছিল 150 টাকা। কিছুদিন আগেও একটি ডিমের দাম ছিল 12 টাকা, এখন তা ক্রয় করতে লাগছে 14 থেকে 15 টাকা। এ পরিস্থিতিতে কেবল নিম্নবিত্তই নয়, মধ্যবিত্ত দিশেহারা হয়ে পড়ছে। সামর্থ্য না থাকায় খেটে খাওয়া মানুষ এখন মাছ মাংস কিনতে পারছেন না। বস্তুত তারা পুষ্টির জন্য ডিমের উপর নির্ভরশীল। তারা এখন দিশেহারা হয়ে পড়ছেন। সোমবার 24 জুন রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি হালি ডিমের দাম 5 টাকা বেড়ে 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। বড় বাজার থেকে কিনলে ডিমের ডজন 160 থেকে 165 টাকা, আর খুচরা দোকানে 170 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেনাকাটা করতে আসা গৃহিণী শামসুন নাহার বেগম বলেন, বাজারের সবকিছুর দাম এখন বেশি। ডিমের হালি যদি 60 টাকা হয় তাহলে আমরা কি খাবো? সবজির দামও বেশি রাখছে বিক্রেতারা। আমরা সাধারণ ক্রেতারা অসহায়। মালিবাগ বাজারের একজন ডিম বিক্রেতা বলেন, প্রায় 1 মাস ধরে ডিমের বাজার অস্থির হয়ে রয়েছে। ফার্মের মুরগির একটি ডিম পাইকারিতে কিনতে হচ্ছে 13 টাকারও বেশি দাম। সামান্য লাভে বিক্রি করলেও প্রতি ডজনের দাম 150 টাকা ছাড়িয়ে যায়। এর মধ্যে অনেক ডিম ভেঙে যায়, ফলে খুচরায় প্রতি ডজন 165 টাকার কমে বিক্রি করলে লোকসান হয়। রাজধানীর ডিম ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, উৎপাদন খরচ নির্ধারণ না হওয়ায় ডিমের বাজার পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা করা যাচ্ছে না। খামারিরা বলছেন, মুরগির খাদ্য আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। ডিমের দাম বাড়ার ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই। পাইকারি ডিম বিক্রেতারা বলছেন, বাজারে ডিমের সরবরাহ কিছুটা কমেছে। এছাড়া এপ্রিল মে মাসে প্রচণ্ড তাপপ্রবাহে ক্ষতির মুখে পড়ছেন খামারিরা। অতি গরমে অনেকের খামারে মুরগি মারাও গেছে, যার প্রভাব পড়েছে ডিমের বাজারে। প্রান্তিক খামারিরা বলেছেন, ডিমের কর্পোরেট ব্যবসায়ী ও আড়তদারদের পুরনো চক্র সক্রিয় হয়ে ওঠায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ নিয়ে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ দাবি করেছে, সারা দেশে হঠাৎ করে সিন্ডিকেটের মাধ্যমে ডিমের বাজার অস্থির হয়ে যায়। এর নেপথ্যে রয়েছে রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির কারসাজি, কারণ তারাই সারা দেশের ডিমের বাজার নিয়ন্ত্রণ করে। বিপিএ সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বলেন, ডিম ব্যবসায়ী সমিতি এবং কর্পোরেট কোম্পানিগুলোর কারসাজিতে হুটহাট বাজার অস্থির হয়ে ওঠে। ক্ষুদ্র খামারিরা যখন ডিম উৎপাদন করে, তখন কর্পোরেট প্রতিষ্ঠান কেন্দ্রিক চক্র দাম কমিয়ে রাখে। এ অবস্থায় প্রান্তিক খামারিরা উৎপাদনে টিকে থাকতে পারেন। তখন ক্ষুদ্র খামারিরা উৎপাদন কমিয়ে দিলে এ অসাধু চক্র ইচ্ছে মতো দাম বাড়ায়। সিন্ডিকেটের দৌরাত্ম্যে নিঃস্ব হচ্ছেন প্রান্তিক খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে গত 10 অর্থ বছরে ডিম ও দুধ উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি। এ সময় মাংস উৎপাদন বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। 2013-14 অর্থ বছরে দেশে ডিমের উৎপাদন ছিল 1017 কোটি, যা এখন বেড়ে হয়েছে 2338 কোটি। তবে বাজারের অস্থিতিশীলতার কারণে উৎপাদন বাড়ার সুফল পাচ্ছেন না সাধারণ ভোক্তারা। এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।